স্যাংশনের আড়ালে অবৈধ নির্মাণ, নবপল্লীর বহুতলে ডিএমসির হানা। অভিযোগ, নকশায় অনুমোদন 17টি ফ্ল্যাটে, জলাধারের ওপর নিচে আরো 2টি ফ্ল্যাট, পার্কিংয়ে অনিয়ম। আর সেই অভিযোগে সোমবার নবপল্লীর বহুতলে সরেজমিনে পরিদর্শনে দুর্গাপুর নগর নিগম। চাঞ্চল্য, অনুকূল ঠাকুরের আশ্রমের বিপরীতে পিএসপি পরিবারের আবাসন ঘিরে আবাসিকদের দীর্ঘদিনের অভিযোগ, নির্মাণগত অসঙ্গতি এবং পার্কিং সমস্যা নিয়ে বারবার ডিএমসিতে জানিয়েও মেলেনি সুরাহা। শাসক দলের ঘনিষ্ঠ ছিল। কি নাম সেই বিল্ডারের? বিল্ডার তিনজন রয়েছে, মানে এই বিল্ডিংটার জন্য মেনলি হচ্ছেন প্রদীপ কুমার মজুমদার। এই বিল্ডিংটার জন্য? হ্যাঁ, লোকালি আমি হাবু নামে পরিচিত। আচ্ছা, হ্যাঁ, এই বিল্ডিংটার তো জন্য। উনি শাসক দলের ঘনিষ্ঠ ছিল, হ্যাঁ, তৃণমূলের। আচ্ছা, এই জন্যে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এমনকি দুর্গাপুর পুরসভা পর্যন্ত কোনো কিছু করতেন না? না, কিছু সেরকম আমাদের কাছে, মানে আমরা সুরাহা করার জন্য কেউ আসেনি তখন পর্যন্ত। আমরা বারংবার মানে জানিয়েছি এমনকি একজন উকিলেরও পরামর্শ নিয়েছিলাম কী করতে হয় না করতে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু মানে আমরা রিকোয়েস্ট করেছিলাম, চিঠির পর চিঠি জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। এখন আমরা নতুন করে মানে আবার করছি যে অসুবিধার মধ্যে পড়েছি, দীর্ঘদিন একই সমস্যার সমাধান কী করে হয় সেটা আমরা ভাবছি যে হবে কখন। এখন কি দাবি রাখছে? আমরা দাবি চাইছি যে আমাদের যে 17টা পার্কিং বলে করা আছে, সেই 17টা পার্কিং যেন মানে হয়, তার মধ্যে যদি কিছু ইলিগেল হয়ে থাকে, মানে কনস্ট্রাকশন হয়ে থাকে, সেগুলো যদি ডিমলিশ করে, বা আমরা ডিমলিশ বলতে পারি না, এটা ডিএমসি বলতে পারবে, মানে ওনারা যেটা করলে সুবিধে হয় আমাদের, আমরা ড্রয়িং অনুসারে সেটা আমরা চাইছি, যেটা আমরা প্ল্যান অনুসারে যেটা দেখে আমরা মানে ফ্ল্যাটটা কিনেছিলাম, যে ড্রয়িংটা দেখে সেটা যেন পাই। স্যার তুলেছি, অনিন্দিতা ম্যাডাম আমাদের খুব ভালোভাবে হেসে বলেছিলেন, হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি, তাড়াতাড়ির মধ্যেই আমাদের কাজ হবে। কিন্তু ওই দিন যায়, মাস যায়, বছর যায়, ওইভাবেই চলে আসছে। আমরা যেহেতু সরকার চেঞ্জ হলো, যেহেতু কাজ হচ্ছে, জিরো টলারেন্সে এই সরকার কাজ করছে, ওই জন্য আমরা আবার উদ্যোগ নিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই ড্রাইভটা হলো। ওরা এসেছিলেন এবং সব দেখে গেলেন, আমাদের সব ড্রয়িং বিল্ডারদেরও ডেকেছিল, ওদের কাছ থেকে ড্রয়িং নিয়ে দেখলেন। কি নাম বিল্ডারের? বিল্ডার নাম পিএসপি বিল্ডার। বিল্ডারের পিএসপি নাম? হ্যাঁ, মানে দুজন আছে কে পার্টনার, কে বলতে পারবেন? হ্যাঁ, প্রদীপ মজুমদার, প্রদীপ মজুমদার একজন প্রফুল্ল চ্যাটার্জি, যাই হোক, আর একজন হচ্ছেন স্নিগ্ধা চ্যাটার্জি। প্রফুল্ল চ্যাটার্জি, স্নিগ্ধা চ্যাটার্জি আর প্রদীপ মজুমদার। আচ্ছা, এরা তিনজনে করেছে। হ্যাঁ, যাবেন না, কিছু করতে পারবেন না, এই সমস্ত ব্যাপার। আপনারা কি সেই সময়ের আমলে ভয় পেয়ে গেছিলেন? চুপ করে ভয় পাইনি, কিন্তু আমাদের সঙ্গে প্রশাসন আসেনি, সায় দেয়নি। প্রশাসন দেখবো এই করে শুধু বারবার ফেরাচ্ছিল আমাদের। আচ্ছা, এই যে পার্কিংটা আপনারা অভিযোগ করছেন, পার্কিংটা আপনাদের ছোট, ইনি কি স্যাংশন প্ল্যানের বাইরে 2টো ফ্ল্যাট এক্সট্রা বানিয়েছেন? আপনাদের কাছে যে স্যাংশন প্ল্যান আছে? হ্যাঁ, তাতে এক্সট্রা 2টো বানিয়েছে। পার্কিং উনি ঠিক মতো দিতে পারেন, আর যার জন্যে পার্কিং নিয়ে ডেলি আমাদের মালিকদের মধ্যে ঝামেলা, নিজেদের মধ্যে ডেলি ঝামেলা, গাড়ি বেরোনো, গাড়ি ঢোকানো, খুব প্রবলেমে আছি আমরা এই জন্য। এখন কি বলবেন, কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি আমাদের ড্রয়িংয়ে যা ছিল সেই আমাদের করে দিন। আবাসিকদের আরও বিস্ফোরক অভিযোগ, পিএসপি পরিবারের অংশীদার প্রদীপ মজুমদার ওরফে হাবু প্রাক্তন শাসক দল তৃণমূলের এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হওয়ায় ডিএমসিতে অভিযোগ জানাতে গেলেই তাদের হুমকি দেওয়া হতো। যদিও এই অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করেনি ননস্টপ এক্সপ্রেস টিভি। এই নির্মাণ সংস্থাকে ঘিরে বিতর্ক নতুন নয়। কিছুদিন আগেই দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই নবপল্লী এলাকাতে একই সংস্থার অন্য একটি নির্মাণ ভেঙে দিয়েছিলেন। আমরা পরিষ্কার বলেছি, এই 16টা ফাইল চুরি হয়ে গেছে, আর অনলাইন না করে তারা বাই হ্যান্ড কলকাতা থেকে করে নিয়ে এসছে। অনেক অবৈধ ফ্ল্যাট নির্মাণ হয়েছে, 3তলা ফ্ল্যাটের পারমিশন 5তলা হয়েছে, রাস্তা নেই, রাস্তা ইনক্লোজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক অভিযোগ এসেছিল। তার বিরুদ্ধে আমরা বলেছি পরিষ্কার, এই আমাদের পার্টির বিষয় নয়, বিধায়কের কাজ নয়, কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আছেন, তারা পুরো এলাকায় যখন অবজেকশন আমাদের কাছে আসছে, সেই অবজেকশনের ভিত্তিতে আমরা পাঠাচ্ছি, খবর নেওয়া করাচ্ছি, দেখছি, এবং অবৈধ হইলে পরে তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। অত কে কি বললো ওই ফ্ল্যাট মালিক বা প্রমোটার যে বিজেপি 5 বছর পরে করছে, তারা 5 বছরে দুর্নীতি করেছে, অসাধু ব্যবসা করেছে, অবৈধভাবে নির্মাণ করেছে, তার জন্য তদন্ত শুরু হয়েছে। কলকাতা চলছে, দুর্গাপুর চলছে, শিলিগুড়ি চলছে, সব জায়গায় চলবেও। কোনো অন্যায় করলে কাউকে ছাড়া যাবে না, পরিষ্কার বলা হয়েছে। তার বিরুদ্ধে কর্পোরেট ব্যবস্থা নিচ্ছেন, আমাদের কিছু হস্তক্ষেপ নেই, পার্টির কোনো হস্তক্ষেপ নেই। সে থাকে ব্যবসা করে, কেউ তার বন্ধু হতে পারে, কেউ ঘনিষ্ঠ হতে পারে, আমাদের দেখা দরকার নেই।
পার্টির জায়গায়, কর্পোরেশন জায়গায় কার ব্যক্তিগত সম্পর্ক আছে, কার সঙ্গে কি বিষয় আছে, এটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমরা পরিষ্কার বলেছি, অবৈধ যদি হয়, যদি তার কাগজপত্রে গরমিল থাকে, অবৈধ ফান্ড নির্মাণ করে থাকে, 2 থেকে 5 টাকা করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন হবে, আর সেই অ্যাকশন কর্পোরেশন করবে। সোমবার ডিএমসির আধিকারিকরা ওই আবাসনের নির্মাণ এবং পার্কিং এলাকা খতিয়ে দেখেন। অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণে ফারাক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নির্মাণ সংস্থার কর্ণধার প্রদীপ মজুমদার। তার দাবি 5 বছর আগে সবকিছু দেখে আবাসিকরা পজিশন নিয়েছেন। 5 বছর আগে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হয়েছে, ততদিন ওনাদের কোনো অসুবিধা ছিল না। হঠাৎ করে আজকে কেন অসুবিধা হয়ে যাচ্ছে? ওরা তো সবকিছু দেখে শুনে হ্যান্ড ওভার নিয়েছে, ফ্ল্যাট পজিশন লেটার নিয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। 5 বছর পর আজকে হঠাৎ করে ওদের কি অসুবিধা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। না যাই সরকারি পিরিয়ড সরকারের সাথে কি সং আছে এটা? ওরা পয়সা দিয়েছে, ফ্ল্যাট কিনেছে, পার্কিং নিজেরা বুঝে নিয়েছে। আমি 5 বছর আগে ওনাদেরকে বুঝিয়ে দিয়ে এসেছি সব। আমি কিছু বলতে চাইছি না, আমি 5 বছর আগে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার দিয়ে এসেছি। তারা সমস্ত কিছু দেখে নিয়েছে, বুঝে নিয়েছে, তবেই তারা পজিশন লেটারটাও নিয়েছে। তাহলে প্রশ্ন, অনুমোদন 17টি ফ্ল্যাটের হলে অতিরিক্ত নির্মাণের অভিযোগ উঠল কিভাবে? এতদিন প্রশাসনের নজরে পড়ল না কেন? এখন নজর তদন্তের রিপোর্টের দিকে। সেটি বলবে অভিযোগ নিছক বিরোধ নাকি স্যাংশনের আড়ালে সত্যিই রয়েছে বিধি লঙ্ঘন।